কিভাবে আপনারা মুরগিকে ফিডের পরিবর্তে প্রাকৃতিক কিছু খাবার এবং ঘরোয়া কিছু খাবার তৈরির মাধ্যমে মুরগিকে বড় করবেন এবং কিভাবে মুরগিদেরকে তাদের ফিডের খাবারের চাহিদাটার অভ্যাস থেকে আপনারা ব্যতিক্রম করে রাখবেন, অর্থাৎ অভ্যাসটা আপনারা ছাড়াবেন। তো এই বিষয়ে আজকের এই ভিডিওটা। এবং তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমরা অনেকেই যারা মুরগি পালন করি বা মুরগিকে ব্যবসার জন্য পালন করে থাকি বা শখেই পালন করি, তো আমরা যখনই মুরগির বাচ্চা কিনি বা মুরগির বাচ্চা ওঠে, তো তখন থেকে আমরা মুরগিদেরকে ফিড খাইয়ে আসি, স্টার্টার ফিড, গ্রোয়ার ফিড, এই ধরনের ফিড খাইয়ে আসি। তো আপনারা যদি মুরগিদেরকে শখের বশে পালন করেন বা ব্যবসার জন্যই পালন করতে চান, তো আপনাদের এই খাদ্য বাবদ প্রচুর টাকা খরচ হয়। খাদ্য বাবদ মুরগিদের যে খরচটুকু হয়, সেই খরচটুকুই মেন খরচটুকু হয়। তো খাদ্যেই যেহেতু মেন খরচটুকু হয়, তো সেই খরচটুকু বাঁচানোর জন্য আমাদের খাদ্যতে কিছু প্রাকৃতিক উপাদান যদি না অ্যাড করা হয়, তাহলে সেই খরচটা আমরা কমাতে পারবো না। তো সেই খরচটা যদি কমাতে হয়, তাহলে ছোটোবেলা থেকেই শুধু ফিডের উপর নির্ভরশীল করেই মুরগিদেরকে বড় করা চলবে না। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। শুধু ফিডের উপর নির্ভর করে যদি মুরগি পালন করেন, তাহলে আপনাদের খুব পরিমাণে ব্যয় হবে। এবং যদি শখের বশেই করে থাকেন, মুরগি পালা একটা শখ, অনেকেরই শখ হয়, আবার অনেকেই ব্যবসার জন্য পালন করতে চায়। তো যদি আপনারা শখের বশে মুরগি পালন করে থাকেন, তো আপনারা ব্যয় করতে খুব একটা কষ্ট হবে না, ব্যয় করতে খুব একটা অস্বাচ্ছন্দ্য বোধ করবেন না। কিন্তু যারা ব্যবসার জন্য মুরগি পালন করেন, তাদের কিন্তু এই বিষয়টাই ব্যয় করতে একটু প্রবলেম হয়। তো আপনারা এই মুরগিদেরকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার খাওয়াতে পারেন, যেমন পাতাকপি কুচি, তারপর যেগুলো আপনারা কোটা বাছার চোচা মোচা থাকে, সেগুলো ছুরি ছুরি করে মুরগিদেরকে খাইয়ে দিতে পারেন। আপনারা যেমন এখানে দেখতেই পাচ্ছেন, মুরগিটা আমার পাতাকপির পাতাগুলো কুচি কুচি করছি, যেগুলো আমরা খাই না। আমরা পাতাকপি কিনে আনলে পাতাকপির যে বাহিরের কিছু পাতা অংশ থাকে, সেই পাতাগুলো আপনারা মুরগিদেরকে খেতে দিতে পারেন। এবং আপনারা যদি বিপুল পরিমাণে মুরগি পালন করেন, যদি বেশি পরিমাণে মুরগি পালন করেন, তাহলে আপনারা এই পাতাগুলো, একটা গোটা ফুলকপি যখন শীতের সময় দাম অনেক কমে যায় শেষের দিকে, তো সেই সময় আপনারা কিছু কিছু কিনে ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন। এবং যখন যখন তাদের ডিম পাড়ার বয়স হয়, তখন তাদের একটু ভিটামিনেরও প্রয়োজন হয়, তখন আপনারা এই ফুলকপি দিয়ে মুরগিদেরকে ডিমে আনতে পারেন, মুরগিদেরকে এই ডিমে বসাতে পারেন। তো আপনারা এই ফুলকপি খাওয়ান বা এই ধরনের দেখতে পাচ্ছেন শাক, এবং আমার এইখানে থালে কিছু রয়েছে, পানি টানি দেওয়া রয়েছে। তো এখান থেকেই মুরগিরা খায়। তারপরে এই শাকগুলো আমাদের বাগানে হালকা হয়েছিল, এগুলো তুলে এনে দিয়েছি। তো এই মুরগিটা ছোটোবেলা থেকে আমরা ফিডই শুধু না খাইয়ে বড় করে, আমরা এর পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজি এবং পাতাকপি এবং সবজি কাটাকুটির পর যেগুলো থাকে, সেগুলোও আমরা এদেরকে খাইয়ে থাকি। এবং এই দেশি মুরগি, তার পাশাপাশি সোনালী মুরগি এবং ফার্মি মুরগি, এই 3 ধরনের মুরগি আমি পালন করে থাকি। আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, যে ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে সহজ পদ্ধতিতে এবং কম খরচে মুরগির খাবার তৈরি করবেন আপনারা। এবং সেই ভিডিওটা যদি দেখতে চান, তাহলে শেষে আমি আপনাদেরকে সেই ভিডিওটা দিয়ে দিব আজকের এই ভিডিওটার সাথেই, শেষে কিভাবে যে খাবারটা তৈরি করবেন। তো আমার এই কথাগুলো শোনার পর আপনাদের মনে হয়তো বা একটা প্রশ্ন এসেছে যে পাতাকপি খাওয়ালে বা এরকম সবজির কুচি টুচি খাওয়ালে মুরগিদের ঠান্ডা লাগবে কিনা, কারণ এই সবজিগুলোতে অনেক পানির পরিমাণ বেশি থাকে। তো আসলে এই সবজিগুলো, অর্থাৎ পাতাকপি বা এই শাকসবজিগুলো খাওয়ানোর পর মুরগিদের সর্দি লাগবে নাকি, তো আপনারা এই সবজি বা এই পাতাকপি যেগুলো আপনারা দিবেন, বা মাখা কোনো খাদ্য যদি আপনারা দেন, হাতে বানানো, বাসায় বানানো, তো সেটা আপনারা অবশ্যই দুপুরবেলা দিবেন। সকালে এবং রাতে আপনারা এই জিনিসটা অ্যাভয়েড করবেন, যে পানি দিয়ে মাখানো খাবার এবং এই ধরনের পাতাকপি কুচি এগুলো দেওয়া থেকে একটু অ্যাভয়েড করবেন। কারণ এগুলো দিলে মুরগিদের একটু ঠান্ডা গলা টলা ঠান্ডা হয়ে যাবে, স্বাভাবিক এটা। কিন্তু দুপুরবেলা দিলে, দুপুরে একটু রোদ টোদ থাকে, তো সেই সময় দিলে মুরগিদের খুব একটা ক্ষতি হবে না। তো সকালবেলা এবং দুপুরবেলা আপনারা সকালবেলা এবং রাত্রেবেলা আপনারা একটু এই খাবারগুলো বাদ রাখবেন। এবং একটু পরে আপনারা দেখতে পাবেন কিভাবে আমি খাদ্যগুলো তৈরি করি, হাতে বানানো, বাড়িতে বানানো। তো দেখে আসুন আপনারা।